হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, অর্থাৎ প্যান নাম্বারের সঙ্গে আধার নাম্বারের লিঙ্ক কীভাবে করবেন এবং লিঙ্ক করার জন্য আপনাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, অর্থাৎ আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের জন্য যে প্যানেলটি ধার্য করা হয়েছে, অর্থাৎ 1000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে প্যানেলটি, সেই প্যানেলটি কীভাবে আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে চালান কীভাবে ডাউনলোড করবেন এবং সেই চালান ডাউনলোড করার পরে কত ঘন্টা পর আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন এবং লিঙ্ক করার পরে কত ঘন্টা পর সাকসেসফুলভাবে লিঙ্ক হবে, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আরও একটি ডিটেলস আপনাদের বলে রাখি যে আধার কার্ডে যে নাম রয়েছে প্যান কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু যেন ম্যাচ হয়, অর্থাৎ প্যান আধারের সঙ্গে সেম যেন নাম থাকে, তবে কিন্তু আপনি এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এবং এই প্রসেস কমপ্লিট করার জন্য কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু লিঙ্ক থাকতে হবে আপনার মোবাইল নাম্বার, তবে কিন্তু এই প্রসেসটি আপনি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। ই ফাইলিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে incometax.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে এখানে কুইক লিঙ্ক, এই কুইক লিঙ্কের আন্ডারে কিন্তু অনেক লিঙ্ক রয়েছে। তো এখানে কিন্তু আমরা যেহেতু আধার লিঙ্ক সম্বন্ধীয় কাজ, তো এখানে কিন্তু আধার লিঙ্ক স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন, নিচের দিকে চলে আসবেন, তারপরে লিঙ্ক আধার। তো আমরা কিন্তু প্রথমে কিন্তু আধার লিঙ্ক স্ট্যাটাস দেখে নেব যে আমাদের যে আধার কার্ডের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কী অবস্থায় রয়েছে। তো সেটা দেখার জন্য আমরা ক্লিক করব লিঙ্ক আধার স্ট্যাটাসে। তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে প্যান কার্ডের নাম্বারটি রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটি এখানে কিন্তু আমরা এই প্যান নাম্বারে এই বক্সে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আধার নাম্বারটি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আপনার স্ট্যাটাসটি এখানে শো করবে, প্যান যদি লিঙ্ক না থাকে তাহলে এখানে কিন্তু প্যান নট লিঙ্কড উইথ আধার, প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার, লিঙ্ক ইয়োর আধার উইথ প্যান। তো এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন ব্লু কালারে, এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কিছু ইনফরমেশান এখানে শো করবে, এখানে দেখতে পাচ্ছেন। এই ইনফরমেশানগুলো আমরা দেখে নেবেন একবার যদি মনে করেন। আর এখানে কিছু নোট দেওয়া রয়েছে, এই নোটটাও দেখে নেবেন। তো আমরা কিন্তু এই সমস্তগুলো আলোচনা করতে চাইছি না, নাহলে অনেক লেন্দি হয়ে যায় ভিডিও। তো প্রথমে আমরা প্যান নাম্বার এবং আধার নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে যে ভ্যালিডেট অপশান দেখতে পাচ্ছেন, এই ভ্যালিডেটে কিন্তু আমরা ক্লিক করব। ভ্যালিডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান। তো প্যান কার্ডের সঙ্গে আমরা যে অলরেডি 1000 টাকা যে প্যানেলটি সেটা কিন্তু আমরা পেমেন্ট করিনি, ওই জন্য কিন্তু এখানে শো করছে তো নট ফাউন্ড দিস প্যান এখানে লেখা রয়েছে। তো আমরা প্রথমে কন্টিনিউ টু পে থ্রো ই পে ট্যাক্স, এই যে অপশানটি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ই পে ট্যাক্স, এখানে প্রথমে কিন্তু আপনাকে ডিটেলস দিতে হয় পেমেন্ট করার জন্য। তো ই পে ট্যাক্স পেমেন্ট করার জন্য আপনাকে প্রথমে আপনার প্যান নাম্বার, কনফার্ম প্যান নাম্বার, তারপর আপনার মোবাইল নাম্বার। তো এখানে কিন্তু আপনার যে কোনো মোবাইল নাম্বার, আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিলেন তাতে কিন্তু ওটিপি যাবে। এখানে কিন্তু এই যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন এটা আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এমন কোনো বাধ্যতামূলক নয়, আপনার যে কোনো একটি পার্সোনাল ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ওটিপি দিয়ে দেবেন। ওটিপি রিসিভ হওয়ার পরে, ওটিপি রিসিভ না হলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আপনি আবার ওটিপি পাঠাতে পারেন। তো আমি ওটিপি দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্যানের এগেনস্টে যে নাম রয়েছে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তার কিন্তু ফার্স্ট নেমের প্রথম শেষ অক্ষরগুলো শো করবে, মিডিল নেমের লাস্ট নেমের সেম। তো এগুলো দেখে নেওয়ার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ই পে ট্যাক্স। তো এখানে কিন্তু এর আন্ডারে এখানে কিন্তু অনেক অপশান রয়েছে, এখানে টোটাল 5টা অপশান রয়েছে। তো আপনি কোন এতে পেমেন্ট করবেন, এখানে কোন অপশানটিতে পেমেন্ট করবেন, এখানে কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট আপনার দেখার বিষয় যে কোনটাতে আপনি পেমেন্ট করবেন। এখানে ভুল যদি কোনো এতে পেমেন্ট করেন, ভুল জায়গাতে যদি পেমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হবে না। তো এখানে প্রথমে আমরা প্রথম অপশান ইনকাম ট্যাক্স যেখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমরা পেমেন্ট করব। প্রসিডে করার পরে এখানে যে অ্যাসেসমেন্ট ইয়ার যেটা বর্তমানে চলছে, অর্থাৎ বর্তমানে আমরা 25-এ পেমেন্ট করছি, 26-27 এখানে অ্যাসেসমেন্ট ইয়ার হবে, এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু এবং এই যে টাইপ অফ পেমেন্ট মাইনর হেড, তো এখানে কিন্তু যে আদার রিসিপ্ট রয়েছে এটাতে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু সাব টাইপ অফ পেমেন্ট এখানে রয়েছে, এগুলো সিলেক্ট করা আপনারা এই সেম যেভাবে আমরা ফ্লাপ করছি সেমভাবেই কিন্তু আপনারা ফ্লাপ করবেন। তো তারপরে সাব টাইপ অফ পেমেন্ট রয়েছে এখানে পে ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চেক করবেন।
তারপরে কন্টিনিউ কিন্তু আমরা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কত টাকা আপনার পেমেন্ট করতে হবে সেটা শো করবে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে নিউ পেমেন্ট, তো এখানে কিন্তু পেমেন্ট অপশান অনেক রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন নেট ব্যাঙ্কিং রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, পে অ্যাট ব্যাঙ্ক কাউন্টার রয়েছে, আরটিজিএস, এনইএফটি রয়েছে, পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই অ্যান্ড ক্রেডিট কার্ড। তো আমরা যেহেতু কিছু কিছু পেমেন্ট প্রবলেম করছে, ওই জন্য কিন্তু আজকে আমরা ইন্টারনেট অর্থাৎ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা পেমেন্ট করব। তো নেট ব্যাঙ্কিং আমরা কিন্তু এসবিআই ব্যাঙ্কের ইউজ করব নেট ব্যাঙ্কিং। আপনি ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন। তো আমরা কিন্তু নেট ব্যাঙ্কিং সিলেক্ট করার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আপনার এখানে আবার কিন্তু কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত ডিটেলসগুলো একবার শো করবে এখানে। তো এগুলো সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করে এই যে পে নাও, এই যে পে নাও অপশান দেখতে পাচ্ছেন, এই পে নাওয়ে কিন্তু ক্লিক করে আপনাকে 1000 টাকা পেমেন্ট এখানে শো করছে, 1000 টাকা এখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এই পে নাওয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে, এটা একবার দেখে নেবেন। তো এগুলো আমি কোনো কিছু নিয়ে আলোচনা করছি না, এগুলো কিন্তু যদি আমরা আলোচনা করতে চাই তাহলে কিন্তু অনেক ভিডিও লেন্থি হয়ে যাবে। তো এটা আই এগ্রিতে ক্লিক করে আমরা সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করব। ব্যাঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে ব্যাঙ্কের ওয়েবসাইট সেটাতে নিয়ে যাবে এবং ব্যাঙ্কের ইনফরমেশান দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইওর পেমেন্ট অর সাকসেসফুলি। তো পেমেন্ট সাকসেসফুলি হওয়ার পরে আপনার একটি রিসিপ্ট কিন্তু জেনারেট হবে। তো এটা কিন্তু আপনি এই রিসিপ্টটি অবশ্যই প্রিন্ট করবেন। যদি আপনি দোকানদার বা কোনো সাইবার ক্যাফে হয়ে থাকেন আপনি, তাহলে কিন্তু এই রিসিপ্টটি আপনার কাস্টমারকে প্রিন্ট করে দেবেন। তার কারণ এখানে কিন্তু আপনি যে 1000 টাকা চালানের জন্য নিচ্ছেন সেটার প্রুফ একটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো এই পেমেন্ট রিসিপ্ট অবশ্যই আপনার কাস্টমারকে দিয়ে দেবেন। আর আপনি নিজে থেকে মোবাইল থেকে যেহেতু করছেন তাহলে কোনো সমস্যা নেই, এবং পেমেন্টটা রিসিপ্টটা আপনি ডাউনলোড করেও রাখতে পারেন। তো এখানে কিন্তু এই পেমেন্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই রিসিপ্টগুলো ডাউনলোড করে নেবেন। একটি রিসিপ্ট নিচে ডাউনলোড বা উপরে ডাউনলোড সেম কিন্তু রিসিপ্ট, যেটা আপনি খুশি ক্লিক করে ডাউনলোড করতে পারেন। তো কাস্টমার যদি হয় তাহলে এটা অবশ্যই কিন্তু প্রিন্ট করে দেবেন। এবং পেমেন্ট রিসিপ্টটা দেখতে পাচ্ছেন 1000 টাকার রিসিপ্ট, এটা চালান। তো এখানে কিন্তু যে বিএসআর কোড রয়েছে এটা কিন্তু সমস্ত কিছু চালান নাম্বার এগুলো সমস্ত কিছু শো করবে। তো এই পেমেন্ট করার পরে আপনাকে কত ঘন্টা পর আপনি লিঙ্ক করতে পারবেন, তো আপ টু আপনাকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা 1 দিন, 2 দিন, 72 ঘন্টাও টাইম লাগতে পারে যে লিঙ্ক করার যে অপশানটি বা সাকসেসফুলি লিঙ্ক হওয়ার যে প্রসেস। তো এই সমস্তগুলো করার পরে কিন্তু যে লিঙ্ক আধার এখানে দেখতে পাচ্ছেন, তো লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে আমরা করে কমপ্লিট করলাম। তো লিঙ্ক আধার যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক আধারে ক্লিক করবেন। ক্লিক করার পরে অর্থাৎ এটা কিন্তু 24 ঘন্টা পরে বা 72 ঘন্টা আপনার একবার ট্রাই করে দেখবেন। তো এই লিঙ্ক আধারে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার সেম প্রসেসে এখানে কিন্তু সেম ইনফরমেশান শো করছে এবং কিছু নোট রয়েছে। তারপরে এখানে আপনার প্যান নাম্বার, আধার নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখায়, ভ্যালিডেটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পেমেন্ট করেছি এই প্যানের এগেনস্টে। তো এখানে কিন্তু আমাদের যে ডিটেলসগুলো শো করছে, আপনাদের আগেই বলেছি যে চালান সিরিয়াল নাম্বার, বিএসআর কোড এবং অ্যামাউন্ট কত তারিখ পেমেন্ট করেছেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে। যে এই প্যানের এগেনস্টে যে আমরা পেনাল্টিটা পেমেন্ট করেছিলাম অর্থাৎ ফাইনটা 1000 টাকা, সেটা কিন্তু পুরো ডিটেলস শো করছে। তারপরে এগুলো দেখা নেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে আধার কার্ডের সঙ্গে নাম যেটি রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনার প্যান নাম্বার, আধার নাম্বার শো করবে, নেম অ্যাজ পার আধার এবং মোবাইল নাম্বার, যে কোনো মোবাইল নাম্বার দেবেন। তারপরে এখানে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার, তো আপনার আধার কার্ডে শুধু ইয়ার রয়েছে না কী রয়েছে সেটা এখানে দিতে পারেন। যদি ইয়ার শুধু রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে যে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস, তো এখানে এগুলো চেক করে দেবেন। দেওয়ার পরে লিঙ্ক আধারে ক্লিক করবেন। লিঙ্ক আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে ওটিপি যাবে। ওটিপি রিসিভ হওয়ার পরে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। ওটিপি যদি রিসিভ না হয় এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারে রয়েছে রিসেন্ট ওটিপি, এখানে কিন্তু আপনি অনলি একবার কিন্তু রিসেন্ট করতে পারবেন ওটিপি, এখানে বলে দেওয়া হয়েছে। এই ওটিপি দেওয়ার পরে ভ্যালিডেটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইওর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড সেন্ট ফর ভ্যালিডেশন, ইন কেস রিকোয়ার্ড প্লিজ চেক দ্য স্ট্যাটাস আফটার 48 hours by clicking on আধার লিঙ্ক আধার স্ট্যাটাস আন্ডার কুইক লিঙ্ক অন হোম পেজ। তো এখানে কিন্তু আপনার 48 ঘন্টার পরে আপনি একবার চেক করে নেবেন যে আপনার সাকসেসফুলি লিঙ্ক হয়েছে কি না। এটা কিন্তু আপনার 48 ঘন্টা টাইম নেবে লিঙ্ক হওয়ার জন্য। এবং আপনার বলি এটি কিন্তু অনেকেই কী হয়, অনেক ধরনের ভুল করে থাকেন যে পেমেন্ট কোন সাইট থেকে করবেন, বা অনেক সময় পেনাল্টি যে আমরা দেখালাম যে ট্যাক্স পে যেটি রয়েছে সেখান থেকে পেমেন্ট করতে অনেক অপশান ওখানে ছিল, আপনারা দেখালাম যে 5টি অপশান রয়েছে, সেখানে কিন্তু ভুলভাল জায়গায় কিন্তু পেমেন্ট করলে পরে
সেই পেমেন্টের এগেনস্টে কিন্তু আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন না যদি ভুল জায়গায় যদি আপনি পেমেন্ট করে থাকেন। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার প্যানের এগেনস্টে আপনি পেনাল্টি কাটিয়ে সেম প্রসেস ফলো করে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করুন। তো আই হোপ আজকের এই যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করবেন টোটাল প্রসেস আশা করি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।